অবশ্যই আমার বয়সের কারণে মেবি আমাদের দেশের মানুষ ভাবতে পারে ওয়েট করছে তারা আমার বিয়ের জন্য। ইনশাল্লাহ এই বছরই রাইট টাইমে রাইট পার্সনের সাথে আমার জন্য বিয়ে হয়, সবাইকে দোয়াই করতে বলবো। বিয়ে আমি যে করেছি এটা তো একবারও নিজের মুখে বলি নাই, কোথাও আমি পোস্ট করিনি, আলহামদুলিল্লাহ বিয়ে করেছি। এখন ধরেন সাংবাদিক ভাইরা যদি মনে করে থাকে আমি ম্যারিড হই বারবার, নিউজটা তো ওই এন্ড থেকে আসে, আমাকে কেউ ফোন দিয়েও তো আমার বিয়ে নিউজ করে না, ওইটাই আর কি। 3 বা 4 নম্বর চ্যানেল ঘ বা গ এবিসিডি সিডি, আমাদের নাটকের নাম ছিল ধরেন টাকা চাহিয়া লজ্জা দিবেন না, আপলোড হচ্ছে রিআপলোড হচ্ছে বউ আমার সুন্দরী, কিন্তু আমি তো নাটক করেছিলাম, চুক্তিবদ্ধ হয়েছিলাম বা টাকা নিয়েছিলাম ওই কাজের, এই রিআপলোডের উপর আমাদের হাত নাই। এটা আসলে এটা যেহেতু অর্থলগ্নিকারীরাই করে, এটা তারা অফ করা ছাড়া, এটা তো আমার পার্সোনাল ম্যাঙ্গো স্কোয়াড চ্যানেলের কেউ নাটকের সিন আপলোড দেই না, তো এটা আসলে তাদের ব্যাপার, যে প্ল্যাটফর্মে আমাদের নাটক যায়। এটা শিল্পীদের সাথে প্রতারণা, এটা পরিচালকের সাথে প্রতারণা। আমাদেরকে ডেকে বা আমাদেরকে ফোনে ওভার একটা টেক্সট করে দেওয়া উচিত ফেসবুকে যে আপনাদের নাটকটা আমরা আপলোড করবো, এই নামে আপলোড করবো, তাহলে আমি বাধা দিব দর্শকের। আর দর্শকরা তো গালি দেয় ওই নাটকের নিচে লেখে যে আমরা কি বোকা, পুরান নাটক আপলোড দেন আমরা কি বুঝি না। আই হোপ মান সম্মানটা আগে, মানে 2টা ভিউজ হলে $2 আসবে এমনও না যে খুব ভিউজও হয়। একটা 10 মিলিয়ন নাটক রিআপলোড দেওয়া হলে 2 লক্ষ লোক দেখে না প্রতি সালে, চেহারা লুকস চুল দেখে বুঝে এটা আগের। সো এটা কোনো লাভজনক কিছু না, এটা আমরা আমাদের সম্মান খোয়াই, সম্মানটাই বরং ধরে রাখা জরুরি আমার মনে হয়। না আমি আমার এন্ড থেকে কি ব্যবস্থা নিব, কেউ এটা নিয়ে কোনো কথাও বলছে না, কেউ এটা নিয়ে ফেসবুক স্ট্যাটাস আমি দিছিলাম, বাকি কেউ দেয় নাই। আমি জানি না, যেদিন 20 জন এটা নিয়ে সচেতন হবে সেদিন একটা সলিউশন হবে আর কি। না, কাজের ক্ষেত্রে হ্যাম্পার হবে না, এটা আসলে একটা বুঝের বিষয়, সুন্দর করে বোঝানো, যদি একটা মিটিং যদি হয় তাহলে এটা সলভ হয়ে যাবে। আসলে নাটকের জগতে এত ব্যস্ততা, এত মানে নাটকের পর নাটক শুটিং চলছে, তো কিন্তু ম্যাঙ্গো স্কোয়াডটা করার কথা যেহেতু জনগণকে দিছি, আমার নিজের ফ্যানদেরকে, সো ইনশাল্লাহ রোজার মধ্যে ট্রাই করবো একটা ঈদের জন্য একটা কন্টেন্ট বানানো আর কি, যেন আমি বেঁচে আছি এবং আমরা ম্যাঙ্গো স্কোয়াড করি দেখানোর। এটা নিয়ে কিছু বলার নেই, আমার বলার দেখে কিছুই যায় আসবে না, একটা ক্লিপের একটা ক্যাপশন হওয়া ছাড়া। এটা সবাই জানেন, যারা আপনারাও জানেন, আমরাও জানি। সো এটা এভাবেই চলবে, এটা আমার যুগ থেকে না, এটা যুগ যুগ ধরে চলে আসছে। মিডিয়াতে আমি মাত্র কাজ করতেছি 10 বছর হতে যাচ্ছে প্রতিষ্ঠানে, বাট এটা তো অনেক বছরের জিনিস। আসতো ওইটা আসতো ওইটা, কিন্তু এখন আর আর কোনো ধরনের কেউই আমাকে, প্রশাসনিক কেউ আমাকে কেউ ডাকেও নাই, আর কোনো ঝামেলা আমি ফেস করি নাই। জি 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 আমার বক্তব্য কি বা হবে, আমি তো আসলে ওই প্রশাসনিক কোনো পাওয়ারফুল কোনো ডেজিগনেশনের মানুষও না, এমন আর্মি পুলিশের কেউ না, আমার বক্তব্য কিছু হবে না, এটা সবার সম্মিলিত প্রতিবাদ আর প্রতিরোধের উপরে ডিপেন্ড করে। আসলে এটা তো আসলে নিজের সন্তান নিজের কাছে আছে দেখে এইটা ভিডিও হয় না যে অনেকদিন, এটা নিয়ে আমি ভাবি, কিন্তু প্যারা খাই না। আমি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ ম্যাঙ্গো স্কোয়াড আবার হবে এবং মানুষকে আবার হাসাবে, মানুষকে খুশি আনন্দ বন্টন করাটাই ম্যাঙ্গো স্কোয়াডের দায়িত্ব। থ্যাংক ইউ আপনাদের সবাইকে। অনেকের সাথে অনেক সময় দেখা হয় না, সো এরকম গেট টুগেদার যখন এরকম একটা পিকনিক বা এরকম একটা আয়োজন হয়, সবার দেখা হয়, ওইটাই অনেক ভালো লাগে। ব্যস্ততা আমার নাটকের শুটিংয়েরই ব্যস্ততা, মানে যে রোজার ঈদের শুটিং এর কাজ শুরু করেছে 1 বছর, আরো 1 মাস আগে থেকে। সো এই রোজার ঈদের শুটিং এ চলছে আর কি, ঈদ স্পেশাল নাটকগুলো শুটিং। ফিলিংস আমারও দেখতে ভালো লাগে না, বা আসলে নিরাপত্তাটা তো আমাদের বেসিক নিড, আমাদের মৌলিক চাহিদা। সো আসলে এটা চাওয়া মানেও আমি কোনো দল বিলং করি না, মানে যখন আমি একটা নিউট্রাল পার্সন, আমি শিল্পী, আমি সব দলেরই, আমি একটা নাগরিক হিসেবে চাই দেশটা নিরাপদ থাকুক। এই ছিনতাই ডাকাতি এবং ধর্ষণ, এটার বিরুদ্ধে আমাদের আমজনতাদেরই রুখে দাঁড়ানো উচিত, মানে তাহলে তাও যদি আমরা একটা ভালো লাইফ, একটা শান্তিপূর্ণ জীবন যেমন করতে পারি আর কি। ধর্ষকের শাস্তি অবশ্যই মৃত্যুদণ্ড হওয়া উচিত, সেটা যে উপায়ে হোক, এটাই একমাত্র এটাকে মানে কমাতে পারে আর কি। আমাদের বাসাতে আমাদের বোনরা আছে, সো আমরা এটা চাইও না অন্য মানুষের বোনের সাথে এটা হোক, কোনো মেয়ের সন্তানের সাথে হোক। সো আমাদের জায়গা থেকে আমরা আগায় যাব, মানে এটা আমারও চাওয়া, মানে আমি যদি আমার সামনে কোনো ধরনের খারাপ কিছু হইতে দেখি অবশ্যই প্রতিবাদ করতে আগায় যাবো আর কি। আমি চাবো যে সবাই এরকম আগায় যাক, সুনাগরিকরা, তাহলে দেশ ভালো থাকবে। এখানে আসে, কিন্তু আসলে আমি একটা মাত্র টিভি আর্টিস্ট মাত্র, আমার হাতে তো নাটকের মান ডিপেন্ড করে না। এখন নাটকের মান ডিপেন্ড করতে 5 রকম ডিপার্টমেন্টেরই সমন্বয় লাগে, আপগ্রেড হওয়ার জন্য সবার চিন্তা ভাবনা থাকা লাগে। চেষ্টা চলছে, আমি বলবো যে 23 সাল 24 সালের চেয়ে 25 সালের চেষ্টাটা সবার চলছে। গল্পের নাম যেগুলো ছিল সেগুলো থেকে আমরা উঠে আসার চেষ্টা করছি, গল্পের প্যাটার্ন থেকে উঠার চেষ্টা করছি। তারপরেও এই বাজেটে এই স্বল্প সময় যেটুকু দেখি আমরা, আমার কাছে এটাই অনেক হাইয়েস্ট এফোর্টের কাজ মনে হয় আমার কাছে, যে 2 দিনে আমরা একটা সিঙ্গেল নাটক করি আর কি। সব নাটকের শুটিংটা 4-5 দিন ধরে হয় না।
সো এই সাফিসিয়েন্ট এই আর কি, মানে আমরা উন্নতির চেষ্টা করে যাচ্ছি, আমাদের কান পর্যন্ত আসে, আমরা অবগত এবং আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আর কি। সব শিল্পীর মতোই যেন মানে আমরা ভালোটাই করতে পারি, উন্নতির দিকে যেতে পারি, এবং যেই দায়িত্বটা পালন করা উচিত, যেই আশাতে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছে আর কি তাদেরকে, তারা যেন তাদের দায়িত্বটা মানে সুন্দর করে পালন করে, এটাই চাওয়া। এবং আমি আশাবাদী, আমি আশাবাদী যে এই মানুষগুলা হাল ধরবে এবং উন্নতির দিকে